এইবার সিকিম ট্যুরের গল্পতে রয়েছে শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার ছোট্ট ট্রেন জার্নি, আর তারপরে এনজিপি থেকে ডাইরেক্ট গ্যাংটক যাওয়ার সুন্দর একটা কার জার্নি। তারপরে আমরা গ্যাংটকে গিয়ে ফার্স্ট ডে করেছি হচ্ছে এমজি মার্কেটটা ঘুরেছি সন্ধেবেলাটা। তারপরে পরের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর হচ্ছে নাথুলা পাস। আর যাত্রাপথে আমরা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। তো এই যে ছাঙ্গু লেকে আমরা এসেছিলাম, তারপরে ওখান থেকে গেছিলাম নাথুলা পাস, তারপরে ওখান থেকে চলে গেছিলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে। তো এইটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। তারপরের দিন নেক্সট ডে ছিল আমাদের গ্যাংটকে 10 পয়েন্ট সাইট সিন। এটা হচ্ছে রোপওয়ে থেকে দেখা অপূর্ব সুন্দর গ্যাংটক সিটিটা। তো সিকিম ট্যুরের সমস্ত ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট এই চ্যানেলেই দেব। তো আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওগুলো যখন আমি এই চ্যানেলে সমস্ত ভিডিও আপলোড করব। তো বেশি দেরি না করে তো চলুন আজকের ভিডিওটাই শুরু করা যাক পার্ট 1-এ। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। তো 2.5 বছর পর আবার যাচ্ছি ঘুরতে। এবার যাচ্ছি হচ্ছে সিকিমেই যাচ্ছি, কিন্তু সিকিমের হচ্ছে গ্যাংটক ট্যুর এটা পুরো। তো এই যে সবাই এসে গেছে, আমরা গ্রুপেই ট্যুর করি। তো গ্রুপের সবাই চলে এসছে। এবার গ্রুপটা হচ্ছে নিউ গ্রুপ। তো দেখতে থাকুন কেমন হয় ভিডিওটা, অবশ্যই জানাবেন। আমরা এখন শিয়ালদা স্টেশনে রয়েছি। শিয়ালদা থেকে আমরা এনজিপি ট্রেনটা ধরবো, মানে এনজিপি যাওয়ার। তো এই যে আমাদের ছোট্ট পুকুরসোনা আর আমাদের গ্রুপ তো ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে, এখন যাচ্ছি আমরা। তো আমাদের 12 নম্বর স্টেশনে দার্জিলিং মেল দিয়ে দিয়েছে, আমরা দার্জিলিং মেলে করে যাচ্ছি। আর S4-তে আমাদের সিট নাম্বার পড়েছে S4-এ। আমাদের গ্রুপের বাকি সবার সিট নম্বর পড়েছিল S3-তে, শুধু আমাদেরই পড়েছিল S4-এ। ট্রেনে আমরা বসলাম আর এই আসতে মা পড়ে যাবি। আর পুকুর হচ্ছে ফার্স্ট ট্যুর, আমার সোনা মায়ের ফার্স্ট ট্যুর। তো খুব এক্সাইটেড। আর এই যে আমাদের পুচকেটা খুব আনন্দ পাচ্ছে, ঘুরতে যাচ্ছে বলে। তোর খুব মজা, এটা হাততালি দিয়ে দাও। তো এই যে আমরা আমাদের সিটে বসে পড়েছি। হাজব্যান্ড গেছে একটুখানি চা খেতে, বললো আসছি তোমরা একটু বসো আর জল নিয়ে আসবে কিনে। এখন বাজে 9:41, ট্রেনটা ছাড়বে হচ্ছে 10:05-এ। তো এই যে শোনা এখন জানলা দিয়ে দেখছে ওই দিক থেকে ট্রেনটা যাচ্ছে, তো সেইটা দেখছে আর খুব মজায় রয়েছে। ছাড়তে দেরি আছে, তার জন্য একটু আমরা ফটোশ্যুট করে নিলাম। আর পুকুর তো ওর পাপার সঙ্গে সমানে স্টেশনে দৌড়েই যাচ্ছে। ম্যাডাম দৌড়াচ্ছে। তো ট্রেন এখন ছেড়ে দিয়েছে 10:05-এই, ঠিক টাইম মতনই ছেড়েছে ট্রেনটা। এই যে পুকুরসোনা জানলা দিয়ে শুধু দেখছে। ডিনারের টাইম হয়ে গেছিলো, তাই প্রথমে পুকুকে খাইয়ে নিলাম, তারপর আমরা খেতে বসলাম। তো এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। ডিনার আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, তরকা রুটি আর হচ্ছে এইটা হচ্ছে হাজব্যান্ডের ওই যে কালিগরা যাচ্ছে তাদের মধ্যে একদিন ফ্রাইড রাইস আর আন্ডা কারি বানিয়েছে, তো সেইটা আমাদেরও একটু দিয়ে গেল। তো সেটা আগে প্রথমে খাচ্ছি, তারপরে খাবো হচ্ছে আমাদের আনা খাবার। খাওয়া দাওয়া
কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো আবার কাল সকালে দেখা হচ্ছে। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, উঠে ফ্রেশ একবারে হয়ে নিয়েছি। আর মেয়েকে এখনই খাইয়ে দেব, তারপরে একটু পরে এনজিপিতে নেমে যাব। এনজিপির কাছাকাছি এসে গেছে ট্রেনটা, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই মুকুজনা গুনু থেকে উঠে গেছে, হাততালি। এই দেখা যাচ্ছে পাহাড়গুলো। আমরা এই জাস্ট এনজিপিতে নামলাম, এবার বাইরে আমাদের গাড়ি পার্কিংয়ে রয়েছে, তো সেখানে এখন যাব আমরা। এইবার আমরা ট্যুর কিংডম ট্রাভেল এজেন্সির মারফতে থাকা খাওয়া এবং গাড়ির ব্যবস্থা করে রেখেছিলাম আগে থেকেই। এনজিপি থেকে ডিরেক্ট গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় এই স্টেশনের সামনে থেকেই, আপনারা পারলে তাতেও যেতে পারেন। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, ড্রাইভার কাছাকাছি আছে, বললো 5 মিনিটের মধ্যে আসছে। তারপর গাড়িতে উঠে একবারে গ্যাংটকের দিকে রওনা দেব। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা সব গাড়িতে উঠবো। এই যে গাড়ি ছেড়ে দিল, এবার গ্যাংটকের দিকে আমরা যাচ্ছি সবাই। পাহাড়ের রাস্তায় যতবারই আসি ততবারই মনে হয় নতুন, কারণ মনেই হয় না যে এর আগেও কতবার আমরা ঘুরে গেছি এই পাহাড়ের রাস্তায়। আর এই যে তিস্তা নদীও আমাদের সাথে সাথে আবার চলছে, কিন্তু এবার রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যার জন্য সেবক ব্রিজে ভেবেছিলাম একটু দাঁড়াবো, কিন্তু সেটা আর হলো না। এই যে সেবক কালী মন্দির, তো এবার আর সেবক ব্রিজে দাঁড়িয়ে কোনো ফটোশ্যুটও করা হলো না, কিন্তু ফেরার পথে ইচ্ছা আছে একবার সেবক ব্রিজে দাঁড়িয়ে আবার সেই পুরনো স্মৃতিগুলো একবার মনে করে নেব। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে, তো এই যে এখানে ব্রেকফাস্ট করব, তো এইখানে আমরা একটু দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেব। অর্ডার দিয়েছে পুরি সবজি, তো সেটাই দিয়ে গেছে।
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে পুরি সবজি নিয়েছিলাম, খেতে খুবই ভালো ছিল। তো এবার আমরা গাড়িতে উঠে গ্যাংটকের দিকে রওনা দেবো। গাড়ি চলছে। আর এইটা হচ্ছে তিস্তা ব্রিজ, সেই ব্রিজ, সেই স্মৃতি সবই আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছিল। তো এখন একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি, গাড়িতে তেল ভরাবে। অনেকটাই লং জার্নি, অনেকক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে থাকতে আর পাগুলোও ধরে গেছে, তাই একটু নেমে পড়লাম। আর এই যে পুকু এইদিক ওইদিক ঘোরাঘুরি করছে, একটুখানি ঘুমিয়ে পড়েছিল গাড়ির ভেতরে। যাত্রাপথে কিছু কিছু রাস্তা খুবই ভালো, আবার কিছু কিছু রাস্তা খুবই খারাপ হয়ে গেছে। তো সেগুলোই মেরামত চলছে, যার জন্য এত রাস্তায় ভাঙা চোরা আর এত জ্যামও হচ্ছে এবার। তো আস্তে আস্তে আমাদের গাড়িটা হাঁকাচ্ছে গ্যাংটকের দিকে। আর এই যে সবাই বসে আছে গ্রুপে, সবাই বাইরের সুন্দর দৃশ্য দেখছে, ভিউগুলো এনজয় করছে। তো আমরা সিকিমে প্রবেশ করে গেছি। ওয়েলকাম টু সিকিম লেখাটা আগেই ছিল, আমি ভিডিওতে তুলতে পারিনি। তো আমরা এখন সিংথামের উপর দিয়ে যাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 118 কিমি। সময় লেগেছে 4 ঘন্টা 9 মিনিট, কিন্তু আমাদের একটু বেশি লেগেছে কারণ প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তার জন্য। এই যে গ্যাংটকে ঢুকে গেছি, পেছনেই লেখা ছিল ওয়েলকাম টু গ্যাংটক, ওটা দেখাতে পারলাম না, তার মধ্যে গাড়ি ঢুকে গেছে। গ্যাংটকের রাস্তা। গ্যাংটক হচ্ছে ক্যাপিটাল সিটি অফ সিকিম। এই গ্যাংটকে কেন্দ্র করেই সমস্ত ট্যুরগুলো হয় সিকিমে। গ্যাংটকের থেকেই নর্থ সিকিম, ইস্ট, ওয়েস্ট, সাউথ সমস্ত কিছু ঘুরতে যাওয়া হয়। এই যে আমরা গ্যাংটক এসে পৌঁছলাম। এবার আমাদের একটা ছোট গাড়ি ব্যবস্থা করতে হবে, কারণ বড় গাড়ি হোটেল অবধি যাবে না। তো একটা ছোট গাড়ি করে আমরা হোটেলে একবারে পৌঁছে যাব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। গাড়ি থেকে সমস্ত লাগেজগুলো এখন নামানো হচ্ছে, তারপরে একবারে ছোট গাড়ি করে বেরিয়ে যাব। আমরা দুটো ট্যাক্সি ঠিক করেছিলাম হোটেল অবধি পৌঁছে দেওয়ার জন্য। তাতে আমাদের ভাড়া নিয়েছিল হচ্ছে দুটো ট্যাক্সি মিলিয়ে 600 টাকা। আমাদের হোটেলটা এমজি মার্কের খুব কাছাকাছি নেওয়া হয়েছিল। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম হোটেল দিতে। তো যাই, রুমে যাই, এবার ফ্রেশ হই, পরে আবার দেখা হবে। থাকা খাওয়া নিয়ে হোটেল ভাড়া নিয়েছিল পার ডে 1200 টাকা করে।
ফ্রেশ হয়ে গেছি, এসে এবার যাব হচ্ছে খেতে। আর পুকুকে স্নান করিয়েই খাই দিয়েছি, কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে, তাই ওকে স্নান করিয়ে আগে খাই দিলাম। ওকে স্যারেলাক খাইছি, আর আমাদের সঙ্গে একটুখানি ভাত যদি খায় খাবে, না খেলে অসুবিধা নেই। কি তো ভালো লাগছে, ঘুরু ঘুরু করতে ভালো লাগছে। তো এখন আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ মানে কি, বিকালের খাবার, 4টে বেজে গেছে প্রায়। তো এখন যাব, খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে গ্যাংটকের এমজি মার্কেট ঘুরতে যাবো। আর খেয়ে দিয়ে এসে রুমটা কেমন পেয়েছি আমরা সেটা দেখিয়ে দেবো, কারণ এসেই তরজরি করে দেখানো গেল না, তো খেয়ে এসে দেখাবো। এখানে এই যে ডাইনিং এ এসে বসেছি খাওয়ার জন্য। খেয়ে নিই এখন। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে, আর ডিমের একটা কারি দিয়েছে। তো আপনাদের সাথে রুমটা শেয়ার করি, কেমন রুম নিয়েছি সেটা দেখুন আপনারা। এই যে দরজা দিয়ে ঢুকে এই পাশে হচ্ছে ডাবল বেড, আর পুকু ঘুমাচ্ছে। আর বেডের পাশে দিয়েছে একটা টেবিল, আর ওই পাশেও একটা টেবিল আছে, টেবিলের উপর টেলিফোন, আর এখানে একটা প্লাগ রয়েছে। আর ওইদিকে ওই জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা স্পেস দিয়েছে। এখানে একটা তাক মতন বানিয়েছে, এর তলাতেও জিনিস রাখা যাবে। এখানে টিভি দিয়েছে, আর এখানে আলমারির মতন আছে, আলমারি দিয়েছে। আর এই যে আয়না, আর এটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুম, এদিকে গিজার, কমোড, এইদিকে বেসিং, আর এই যে কলের সিস্টেম। আসার পরে একটু কলের সমস্যা হচ্ছিল, তারপর ওরা ঠিক করে দিয়ে গেছে, এখন ঠিক আছে কল। তো বাথরুমটা অনেকটাই বড়, স্পেসিয়াস আছে। তো রুমটা মোটামুটি খারাপ না, ভালো। এখানে এই যে জলের বোতল, কেতলি, ইলেকট্রিক কেতলি, আর এই যে কফি, চা, এসব করার জন্য জিনিস দিয়েছে, সরঞ্জাম। তো রুমটা মোটামুটি ভালোই, খুব একটা খারাপ না, খুবই ভালো। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে সন্ধেবেলায় যাব এমজি মার্কেট ঘুরতে। তো এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি এমজি মার্কেটে যাওয়ার জন্য। এই যে পুকুসোনাও রেডি, পুকুসোনার পাপা রেডি, পুকুসোনার মাও রেডি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা সব এমজি মার্কেট। গুলু গুলু, আমরা এখন যাচ্ছি এমজি মার্কেট দিকে। এমজি মার্কেটের হচ্ছে কাছাকাছি হচ্ছে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে, তো বেশি দূর না, 2-3 মিনিটের দূরত্ব। আর এই যে পুকুর, ভালো লাগছে ঘুরু ঘুরু করতে। এমজি মার্কেট আমরা আগেও এসেছিলাম, তো মোটামুটি ঘোরা আছেই ভালোই। তো আবার সেই জায়গাতে এসি, খুব ভালো লাগছে, 2.5 বছর পর ভীষণই ভালো লাগছে। আর এই গ্যাংটকের মূল আকর্ষণ হচ্ছে এই এমজি মার্কেট। এই এমজি মার্কেটে প্রচুর দোকান পসর আছে, যেখান থেকে অনেক কেনাকাটি করা যায় বাড়ির লোকেদের জন্য, নিজেদের জন্য। আর সন্ধেবেলাটায় বেশ এখানে টাইম কাটানো যায়। সন্ধে থেকে যতক্ষণ না খাওয়ার টাইম হচ্ছে রাতে, ততক্ষণ এই এমজি মার্কেটে সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায়।
আর আমাদের কুশনাথ এখানে এসে খুবই এনজয় করছিল। এমজি মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে, এখন চলে এসেছি হোটেলে। আর এটা হচ্ছে হোটেলে ডাইনিং প্লেস আর হল রুম। আর আজকে এখানে বুফের ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার। আর হল রুমের সঙ্গে রয়েছে রিসেপশন। মার্কেট থেকে ফিরলাম, একবারে ডিনার করেই রুমে চলে যাব। আর কালকে খুব সকাল সকাল উঠতে হবে, 7টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। কালকে ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, তারপরে নাথুলা পাস এগুলো যাওয়ার প্ল্যান রয়েছে। তো তাড়াতাড়ি ডিনারটা করে নিয়ে একবারে গিয়ে শুয়ে পড়বো। ডিনারে আমি নিয়েছিলাম রুটি, আলুর তরকারি, চিপস আর হচ্ছে স্যালাড, আর তার সঙ্গে চিকেন কষা। এছাড়াও ভাতেরও ব্যবস্থা ছিল, ডাল ছিল, তার সঙ্গে চিপস, স্যালাড, চিকেন কষা, আলুর তরকারি এগুলো ছিল। তো হাজব্যান্ড এখানে ভাত নিয়েছে আর তার সাথে একটু রুটিও নিয়েছে, পুকুও খাচ্ছে। এই যে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, সিকিমের নতুন জায়গা নিয়ে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।